মূলত শেখ হাসিনার নির্দেশনায় তৎকালীন ভিসি আখতারুজ্জামান তার নামটি ফজরের আজানের কাছাকাছি সময়ে বা ওই সময়ে তার নামটি ঘোষণা করে। তো আপনারা কি চান যে এই ধরনের একজন সন্ত্রাসী, তিনি অবৈধভাবে ডাকসুর জিএস নির্বাচিত হয়েছিলেন, তিনি তো শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হননি। একদিকে তিনি তার ছাত্রত্ব অবৈধভাবে নিয়েছিলেন, অন্যদিকে তাকে অবৈধভাবে ঘোষণা করা হয়েছিল। তো এইটা তো আসলে আমার জন্য অসম্মানের। তদন্ত কমিটি তারা তথ্য উপাত্তের ভিত্তিতেই তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে গোলাম রাব্বানী তিনি অবৈধভাবে ভর্তি হয়েছিলেন এবং তার ডাকসু পদ এটি ছিল অবৈধ। তো আমরা যারা প্রকৃতপক্ষে নির্বাচিত হয়েছিলাম, শিক্ষার্থীরা আমাদেরকে মূল্যায়ন করেছিল, আজকে যদি সঠিক ন্যায় বিচার আমরা না পাই, তাহলে শিক্ষার্থীরা আমাদের যে ম্যান্ডেট দিয়েছিল, শিক্ষার্থীদের সাথে এক ধরনের প্রতারণা করা হবে।